এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হবেন এবং যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন, সবার কাছে কৃতজ্ঞ। আজকের সিলেটের অবস্থা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ডাকা কর্মসূচি হরতাল অবরোধ। আপনারা ইতিমধ্যে জানেন তারা একসাথে দুটি কর্মসূচি দিয়েছেন, একটি হচ্ছে অবরোধ আর একটি হচ্ছে হরতাল। অর্থাৎ আজকে বুধবার তাদের অবরোধের কর্মসূচি চলছে এবং সেই কর্মসূচিতে সিলেটের মূল প্রাণ জিন্দাবাজারের যে দৃশ্য, সেই চিত্র আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে তাদের অবস্থা কেমন এবং সিলেটের অবস্থা কেমন, সিলেটের মানুষের অবস্থা কেমন, সিলেটের মানুষ কিভাবে চলাচল করছেন, অবরোধ কী পরিমাণ মানছেন না, যানবাহন কেমন রয়েছে এবং মানুষের সংখ্যা কেমন রয়েছে। আমরা আমাদের লাইভ থেকে সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে দিচ্ছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, একদিকে প্রাণের সিলেট শহরের বর্তমান অবস্থা আপনি দেখলেন এবং সিলেটের সৌন্দর্য আপনি দেখলেন, অন্যদিকে আমাদের সিলেটের অবস্থা আপনারা জানেন। আমরা যতটুকু আজকের যে বিষয়গুলো আমরা জানিয়ে দিচ্ছি যে অবরোধ ছিল বিএনপির গত বৃহস্পতিবারে, গত মঙ্গলবারে তারা অবরোধ ডেকেছিলেন সোমবারে এবং হরতাল ডেকেছিলেন, একদিন গ্যাপ দিয়েই কিন্তু তাদের হরতাল বা অবরোধের কর্মসূচি যেটা রয়েছে সেই কর্মসূচির অংশ তাদের আজকের এই দিনের অবরোধের যে চিত্র আপনারা দেখেছেন। সকালের মুহূর্তে লামাবাজারে কি পরিমাণ জ্যাম ছিল এবং এখনকার মুহূর্তে সিলেটের জিন্দাবাজারের যে কি অবস্থা আছে সেটাই কিন্তু আপনারা আমাদের চোখের সামনে আপনারা ক্যামেরাতে আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। সরাসরি আজকের সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে এই মুহূর্তের যে অবস্থা বা পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, সেটা দেখে আপনারা হয়তো অনেকটা প্রবাস থেকে আনন্দিত হবেন যে অনেক দিন পর হয়তো এই চিত্রটা দেখলেন। পড়ন্ত বিকেলের এই মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে সিলেটের জিন্দাবাজারের যে রাস্তা, এখানে যে মানুষের চলাচলের অবস্থা ব্যবস্থা সব মিলিয়েই কিন্তু আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের জন্য করে দিলাম। আপনারা প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আজকের দিন তো চলেই গেছে, আগামীকাল তাদের হরতালের কর্মসূচি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এবং বিএনপি নির্বাচনে আসবে কিনা এটা নিয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বিএনপি বলছে যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার না আসবে, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে আসবো না। এদিকে সিলেট 1 আসন থেকে মনোনয়ন গ্রহণ করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. আব্দুল মুমিন। তাছাড়া আরও সিলেটের আওয়ামী লীগ থেকে যারা রয়েছেন, জাতীয় পার্টি থেকে রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন ধাপে ধাপে তারা এই মনোনয়নপত্র গ্রহণ করছেন এবং জমাও হয়তো দিয়ে দিবেন আগামীকাল সম্ভবত। তো সিলেটে যারা নেতাকর্মীরা আছেন তারা এগিয়ে যাচ্ছেন, সারা দেশের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা তাদের মনোনয়নপত্র গ্রহণ করছেন এবং তারা জমাও দিয়ে দিচ্ছেন। আমাদের আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার। একদিকে আপনারা জিন্দাবাজারের সন্ধ্যার আগ মুহূর্তে পড়ন্ত বিকেলের মিষ্টি বিকেলে আপনারা এই সিলেট শহরের দৃশ্যটি আপনারা দেখছেন, অন্যদিকে প্রাণের শহর সিলেটের অবস্থা কী এবং হরতাল অবরোধের প্রভাবটা কেমন পড়েছে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। মার্কেট পুরোদমই খোলা রয়েছে, যাত্রীদের কোনো অংশ কমতি নেই। তাছাড়া গাড়ি, রিক্সা, প্রাইভেট গাড়ি সহ সব ধরনের গাড়ি চলাচল স্বাভাবিক আছে। আজকে কোথাও কোনো বিশৃঙ্খলা বা কোথাও কোনো বাধা সৃষ্টি, অবরোধ সমর্থনকারীদের এরকম কোনো তথ্য এখন পর্যন্ত হয়তো আমাদের জানা নেই, আমরা পাইনি। তাই আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আজকের সিলেটের জিন্দাবাজারের যে অবস্থা রয়েছে এই পড়ন্ত বিকেলের মিষ্টি বিকেলে আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। প্রাণের শহর জিন্দাবাজার হয়তো অনেক দিন আগে আপনি এসেছিলেন, কিন্তু প্রবাসে যাওয়ার কারণে আপনার প্রাণের শহর মূল যে জায়গাটা আছে জিন্দাবাজারে আপনি আসতে পারছেন না, মিস করছেন প্রাণের সেই স্মৃতিগুলো, মিস করছেন হারিয়ে যাওয়া দিনগুলো। তাই আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করি বিভিন্ন বিষয়ের উপরে। যখনই আমরা কোনো ভিডিও দিতে চাই ঠিক তখনই আপনাদেরকে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করি, সেই তথ্য অনুযায়ী আমরা আমাদের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের লাইভটি সরাসরি আপনাদের জন্য, আপনারা যারা দেশে এবং বিদেশে রয়েছেন, আপনারা যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আপনাদের জন্য আমাদের এই লাইভটি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থেকে কাজ করছে। চমৎকার সুন্দর মুহূর্তের এই দৃশ্যটি আপনাদের জন্য আমরা
উপস্থাপন করছি। অবরোধের দিনের বিকেলের মুহূর্তে সিলেট জিন্দাবাজারে কিভাবে মানুষের ঢল নেমেছে, কিভাবে গাড়ি চলাচল, যাত্রী চলাচল, যানবাহন চলাচল সহ সব ধরনের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আজকের প্রাণের শহর সিলেট থেকে। আমরা লাইভটি আপনাদের জন্য দিচ্ছি। একদিকে আপনারা সিলেটের মানুষের চলাচল, সিলেটের রাস্তাঘাট, সিলেটের বর্তমান অবস্থা পরিস্থিতি আপনি দেখলেন, অন্যদিকে আমাদের প্রাণের শহর সিলেটের অবস্থান আপনারা জানবেন, আমরা সেটা আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আজকের যে লাইভটি আছে সেই লাইভটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের জিন্দাবাজার থেকে। একদিকে দেখছেন অবরোধ, অন্যদিকে মানুষের চলাচল, গাড়ির চলাচল রাস্তায়। বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপি বলছে নির্বাচনে যদি বিএনপি আসতে চাই তাহলে আমরা নির্বাচন পিছাবো। সেই পিছানোর সময়টাও খুবই কম, হয়তো আর 2-1 দিন তারা সময় আছে। এর মধ্যে যদি তারা না আসেন তাহলে নির্বাচন তার ধারাবাহিকতা চলবে। এবং অন্যদিকে বিএনপি বলছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে আমরা আসবো না, কারণ এই সরকারের অধীনে নির্বাচন হলে আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়া সমান, কারণ সরকার কখনো তার হাত থেকে ক্ষমতা ছাড়বে না, কারণ সে তার অধীনেই নির্বাচন দায়িত্বশীলদের তার অধীনেই রাখবে এবং তার অধীনেই কিন্তু কাজ করবে তারা। তো প্রিয় দর্শক শ্রোতা, এবারের নির্বাচনে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। অনেকে হয়তো জানেন যে EVM সিস্টেম, যেটা ডিজিটাল বুট দেওয়া হয় বা দেওয়া হয়েছিল কিছু কিছু নির্বাচনে অথবা গত সিটি নির্বাচনে হয়েছিল, সেটা হচ্ছে না। সারা দেশেই কিন্তু ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে, ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে। এটা আপনারা অনেকেই জেনে রাখুন, কারণ সেই আদিকালের যে নির্বাচন, যারা আমাদের বাপদাদারা যেভাবে ভোট দিয়ে আসছিলেন আমরাও কিন্তু সেভাবে ভোট দেবো এবং এবারের নির্বাচন সেভাবেই হবে। যদিও EVM হওয়ার কথা বলেছিল সরকার, যে জাতীয় নির্বাচন EVM হবে, অনেক দিন আগের কথা আমরা সেটা বলছিলাম। কিন্তু এটা আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমান সরকারের বাজেট কম থাকার কারণে বাজেটে কাভার হচ্ছে না বলেই কিন্তু তারা এই ব্যালটের মাধ্যমে কিন্তু আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করে জানিয়ে দিচ্ছি যে ব্যালটের মাধ্যমে নির্বাচন হচ্ছে। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের যে বর্তমান অবস্থা, মূল প্রাণ কেন্দ্র জিন্দাবাজার, এবং জিন্দাবাজারের এই মুহূর্তের যে অবস্থাটা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সাথে থাকুন, উপভোগ করুন সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ভিডিও। এখানে যে পড়ন্ত বিকেলের মুহূর্তে যেখানে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আমরা দেখছি মার্কেটের লাইট জ্বালানো শুরু হয়ে গেছে, সেই প্রাণের শহর সিলেট, বিশেষ করে বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আমরা করে থাকি। আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি, আপনারা বিভিন্ন দেশ থেকে দেখছেন, বিভিন্ন দেশ থেকে দেখেন, আর দেখেন বলেই কিন্তু আমরা আমাদের সিলেটের মূল প্রাণকেন্দ্রর কোনো একটা দৃশ্য বা চিত্র থেকে আমরা ভিডিও ধারণ শুরু করি এবং এখানে আমরা বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়ে যাই। তাও যেখানে আওয়ামী লীগ বলছেন নির্বাচন হবে এবং নির্বাচনে যদি বিএনপি আসতে চায় তাহলে নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে, নির্বাচন কমিশন বলেছেন নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে, কিন্তু সেই নির্ধারিত টাইমের মধ্যে না আসলে আর পিছানো যাবে না। নির্বাচন 2024-এর জানুয়ারি মাসের 7 তারিখে ভোট গ্রহণ ইতিমধ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন এবং এই টাইমেই কিন্তু নির্বাচন তার যথাযথ সময় নির্বাচন সম্পন্ন হবে, এরকমও কিন্তু অনেকটা বক্তব্য আসছে। আওয়ামী লীগ সরকার তারা বলছেন এদেশের মানুষ যখন শান্তিতে আছে, এদেশের মানুষ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, অভাব অনটন দারিদ্রতা দূর হচ্ছে, ঠিক তখনই বিএনপি নৈরাজ্য সৃষ্টি করছে, বিএনপি বাধা সৃষ্টি করছে এই উন্নয়নে, যার ফলে তারা তাদের স্বার্থ চায়, তারা তাদের স্বার্থের জন্য দেশ নষ্ট করতে চায়। তাই নির্বাচনে তারা আসছেন না, বিভিন্ন বানচাল করে হরতাল অবরোধ দিয়ে জ্বালাও পোড়াও করে মানুষের জানমালের ক্ষতি করছে, এরকম বক্তব্য আওয়ামী লীগ দিয়ে যাচ্ছেন। এবং বিএনপি বলছে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমাদের আন্দোলন, এদেশের মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে না, দিনের ভোট রাতে দেয়, এরকম বক্তব্য দিয়ে যাচ্ছে বিএনপি। এটা আপনারা হয়তো অনেকে শুনেছেন। যাই হোক, এখানে আরেকটি বিষয়ে আমরা যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেটে আসতেছেন, হয়তো কিছুদিনের মধ্যেই সিলেটে আসবেন
আর যেই ফলে সিলেটকে রং করা হচ্ছে, সিলেটকে না অর্থাৎ সিলেটের রাস্তাঘাটের সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে। ডিভাইডারগুলো যেগুলো আছে রাস্তার মধ্যেখানে যে ডিভাইডার আছে সেখানে রঙের কাজ চলতেছে, সৌন্দর্যের কাজ চলতেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি যে শেখ হাসিনার আগমন ঘটছে সিলেটে। সিলেটের অলিয়া উলিয়ার বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতে আসবেন। যেহেতু নির্বাচন আসলেই সিলেটের মাটি থেকে তারা নির্বাচনের যাত্রা অনেকটা শুরু করেন বিভিন্ন দলের নেতাকর্মীরা, এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কিন্তু প্রায়ই কিন্তু সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে আসেন এবং সেখানে এসে তারা নির্বাচনী যাত্রা শুরু করেন। তো এখনও সংবাদ রয়েছে, আমরা যতটুকু জেনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উদ্দেশ্যে বা সিলেট যে কোনো একদিন আসবেন, হয়তো এই সপ্তাহের মধ্যেও আসতে পারেন, যার ফলে সিলেটের রাস্তাঘাটের সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে, সিলেটের ডিভাইডারগুলো সুন্দর করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুবই লক্ষ্য রাখা হচ্ছে। এবং বিশেষ করে সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আসার পর থেকেই সিলেটের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আরেকটু জোরদার করা হয়েছে। আমরা যতটুকু দেখেছি বা বুঝতে পারছি যে আরেকটু জোরদার করা হচ্ছে। আমরা আপনাদেরকে আজকের যে লাইভটি দিচ্ছি সে লাইভ থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম অনেক বিষয়, এবং পাশাপাশি আপনারা দেখলেন আপনাদের প্রাণীর শহর সিলেট এবং সিলেটের মূল যে প্রাণকেন্দ্র জিন্দাবাজার, এবং জিন্দাবাজারের আজকের যে চিত্রটা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আমরা আজকের যে লাইভটি আপনাদেরকে দিচ্ছি, আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখবেন, অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ। এবং যারা নতুন আসছেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা সব সময় আপনাদের সাথে যুক্ত থাকি এবং আজকেও আছি ইনশাআল্লাহ। সব সময় বাস্তব এবং সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আমরা যেটা আপনাদেরকে দেখানোর কথা বলেছিলাম বা জানিয়ে দেওয়ার কথা আমরা তুলে ধরছি এবং জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সিলেটে আজকে অবরোধ চলছে। অবরোধের কর্মসূচিতে আমরা আপনাদেরকে দেখাচ্ছেন যে জোহরের নামাজের সময় প্রায় 12টার দিকে আমরা সিলেটের লামাবাজার থেকে যে দৃশ্যটি দিয়েছি সেটা আপনারা দেখেছেন। এখনকার যে দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি আপনারা দেখছেন সিলেটের জিন্দাবাজার, এবং জিন্দাবাজার থেকে কিন্তু আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের আজকের ভিডিও। আপনারা দেখেন আমাদের প্রাণের শহর সিলেটের যে মূল একটি জায়গা জিন্দাবাজার, এবং জিন্দাবাজারের গাড়ি চলাচল, মানুষ চলাচলের অবস্থা এবং ব্যবস্থা। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাগরিবের আজান হবে, মাগরিবের আগ মুহূর্তেই কিন্তু আমরা এই পড়ন্ত বিকেলের এই মিষ্টি সময়েই কিন্তু আপনাদেরকে এই চিত্রটি তুলে দিচ্ছি, কারণ আপনাদের অনেকের ভালো লাগবে বলে। তাই আমরা আছি আপনাদের সাথে সব সময়, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দিতে এবং বাস্তব ভিডিও দিতে। আজকের এই তথ্য এবং ভিডিওগুলো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে, প্রবাস থেকে, দেশ থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নতুন যারা আসছেন আপনারা আমাদের চ্যানেলগুলো ঘুরে ফিরে দেখবেন, যদি বাস্তব এবং ভালো ভিডিওগুলো পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা দাবি করতে পারি আপনাদের কাছে আপনারা আমাদের চ্যানেল থেকে দূরে যাবেন না। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের টিপ দিয়ে লাইক দিয়ে এগিয়ে রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের অবস্থা নিয়ে, পরিস্থিতি নিয়ে। নির্বাচন, জাতীয় নির্বাচনকে ঘিরে সিলেটে উৎসবের আমেজ চলছে দলীয় নেতাকর্মীদের মনে। কারণ যেটা আপনারা জানেন যে আওয়ামী লীগ নেতাকর্মী যারা রয়েছেন, জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু গতকাল অনেকেই সিলেটের পবিত্র মাটিতে আগমন করেছেন দলীয় মনোনয়ন নিয়ে, এবং ঢাকা থেকে সিলেটে ফিরেছেন, এবং ফিরেই কিন্তু তারা তাদের পবিত্র মাটিতে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ গিয়ে জিয়ারত করেছেন, এবং সেখান থেকে তারা দোয়া চেয়েছেন, দোয়া নিয়েছেন, এবং আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম।
আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি প্রাণের শহর জিন্দাবাজার, এবং জিন্দাবাজার থেকে জিন্দাবাজারের এই মুহূর্তের অবস্থা এবং পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা যুক্ত হয়ে গেছি। আপনাদের প্রাণের শহরটি আপনারা দেখুন এবং দেখার সুযোগ করে দিন। প্রাণের শহরের অবস্থা জেনে নিন। সিলেটে যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা দলীয় মনোনয়ন নিয়ে এসেছেন, তারা সিলেটের ইতিমধ্যে সিলেটের নেতাকর্মীদের সাথে দফায় দফায় বসছেন, কথাবার্তা বলছেন। আগামী নির্বাচনকে কিভাবে সাজানো যায়, আগামী নির্বাচনে যার যার পক্ষ থেকে দলকে কিভাবে শক্তিশালী করা যায়, এবং যার যার পক্ষ থেকে স্বতন্ত্র থেকে অনেক প্রার্থী অংশগ্রহণ করবেন, যেখানে সিলেটের কয়েকটি আসনে কিন্তু স্বতন্ত্র থেকে প্রার্থীদের জোয়ার উঠেছে। যেহেতু এবার আওয়ামী লীগ সরকার বলেছেন যে স্বতন্ত্র থেকে যে কেউ দাঁড়াতে পারে নির্বাচনে, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক। আওয়ামী লীগের দলীয়ভাবে প্রার্থী দেওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদের সুযোগ রয়েছে স্বতন্ত্র থেকে নির্বাচনে দাঁড়ানোর। সেই জন্য কিন্তু এবার নির্বাচনে অনেকেই দাঁড়াবেন। আমাদের সিলেটের এক আসনে আমরা শুনছি যে মিসবাউদ্দিন সিরাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, তিনি দাঁড়াতে পারেন, এবং আরও অন্য প্রার্থীরা রয়েছেন সিলেটের বিভিন্ন স্থানে। যেমন সিলেট 3 আসনে রয়েছেন আওয়ামী লীগ থেকে আর প্রার্থী, আপনারা হয়তো অনেকেই জানেন। এরকম কিন্তু অনেক প্রার্থীরা আছেন, ইতিমধ্যে তারা হয়তো প্রস্তুতি নিচ্ছেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন। ধরো সহদুল্য তো যাই হোক দর্শক, আপনারা দেখছেন যে আমাদের সিলেট শহরে কী পরিমাণ গাড়ি রয়েছে, আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। আমরা আজকে দেখানোর কারণ হচ্ছে অবরোধ যেহেতু চলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুদিনের কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে অবরোধ হচ্ছে আজকে প্রথম দিনে। আগামীকাল বৃহস্পতিবার হবে সকাল সন্ধ্যা হরতাল। এই হরতালে তাদের এক দফা এক দাবি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং তাদের নেতাকর্মীদের হয়রানি বন্ধ, এরকমও দাবি করছেন। গ্রেপ্তার বন্ধ করতে হবে, এই হয়রানি বন্ধ, গ্রেপ্তার যারা জেলে আছেন তাদেরকে মুক্তির দাবি, এরকম দাবি নিয়ে কিন্তু তারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছেন। এবং আওয়ামী লীগ বা নির্বাচন কমিশন বলেছেন যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচন পিছানো যাবে, এই সুযোগ আছে, কিন্তু বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে তো কিছু করার নেই। এবং সংবিধান অনুযায়ী কিন্তু নির্বাচন হচ্ছে, এটাই কিন্তু বলছেন আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের দলীয় যারা আছেন, তারা বিভিন্ন যে সংবিধান যেটা আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে যাচ্ছে। অন্যদিকে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি ইতিমধ্যে মনোনয়ন নেওয়া শুরু করে দিয়েছেন। জাতীয় পার্টির ইতিমধ্যে দলীয় প্রার্থীদেরও কিন্তু নির্ধারিত করা হয়েছে যে কে কোন জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবং সিলেটেও কিন্তু ইতিমধ্যে তাদেরকে বলা হয়েছে যে সিলেটের 3-এ কিন্তু আতিকুর রহমান আতিককে দেওয়া হয়েছে, এবং বিশ্বনাথে কিন্তু এহিয়া খানকে দেওয়া হয়েছে, এর আগেও যাদেরকে দেওয়া হয়েছিল। তো এভাবেই কিন্তু অনেক জায়গায় জাতীয় পার্টি কিন্তু প্রস্তুতি নিয়েছে, এবং 289টা আসনের মতো হয়তো তারা নির্বাচনে যাবেন। অন্যদিকে আপনারা জানেন যে শমশের মমিন আরেকটি দল আছে, বিএনপির তৃণমূল বিএনপি নামে একটা দল আছে, তারাও বলছেন 300 আসন নিয়ে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে এখনও তারা সিদ্ধান্ত পুরোপুরি দিতে পারেননি, তবে কি হচ্ছে সেটা পরবর্তী জানা যাবে। বিএনপি যে হরতাল অবরোধ দিচ্ছে সেটা নিয়ে কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে হরতাল অবরোধ এদেশের মানুষ মানে কিনা। তো সেটা আমরা আসলে বলছি না, আপনারা দেখেন আমাদের চিত্র দেখে কতটুকু বোঝা যায় যে আসলে এখনকার অবস্থা এবং পরিস্থিতি কী, আজকের অবস্থা এবং পরিস্থিতি কী, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আজকের যে সিলেটের বর্তমান অবস্থা, বর্তমান চিত্র, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা প্রবাস থেকে, দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। যারা নতুন আসছেন অবশ্যই সিলেটের আজকের যে লাইভটি আপনারা দেখছেন, আমাদের চ্যানেলগুলোকে লাইক দিয়ে বন্ধু হবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাগরিবের জামাত হবে, নামাজ হবে। তো সেই নামাজে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে নামাজ পড়বেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বা যে সময় নামাজ পড়েন, আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা পবিত্র মাগরিবের আজান শুনলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই আজান শুনেই কিন্তু আমরা মুমিন মুসলমান যারা আছি আমরা সবাই কিন্তু চেষ্টা করি যে মসজিদের নামাজে যাব। ইনশাআল্লাহ আমরাও লাইভটি শেষ করে নিব, নামাজে যাব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ইমানি শক্তিকে বাড়িয়ে দেন, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলার কাঠি বান্দা যেন হতে পারি, দয়াল নবীর কাঠি উম্মত যেন হতে পারি। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা মেনে যেন আমরা চলতে পারি। আমাদের আজকের লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে। আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনাদের জন্য আমাদের এই লাইভগুলো করা, আপনাদেরকে আমরা এই ভিডিওগুলো উৎসর্গ করে দিই। কারণ আপনারা যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, আপনারা সবসময় নিজের দেশের প্রতি টান থাকে, নিজের দেশকে দেখতে চান, জানতে চান, বুঝতে চান। আর যখনই হরতাল অবরোধ যখনই কোনো দুর্যোগ আসে ঠিক তখনই কিন্তু আমাদের দেশের অবস্থা জানার জন্য আপনারা অধীর আগ্রহে থাকেন। আমরা মনে করি যে বর্তমান নির্বাচন, হরতাল অবরোধ যেগুলো চলছে, দেশের কি হচ্ছে, কি হবে, কি হতে পারে, এরকম আপনারা কিন্তু ভাবনা করছেন সবসময় কিন্তু আপনাদের নিজের জায়গা থেকে, নিজের কর্মস্থল থেকে, প্রবাস থেকে। তো সেই বিষয়গুলো আমরা যতটুকু সম্ভব হয় আমরা আপনাদেরকে তুলে ধরার বা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং পাশাপাশি প্রাণের শহর সিলেটের রাস্তাঘাট, গাড়ি চলাচল, মানুষ চলাচল, যানবাহন অবনতি এবং উন্নতি বিষয়ে আমরা আপনাদের সাথে নিয়ে কথা বলি। আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে, জানিয়ে দিতে সহযোগিতা করতে, নিজের সিলেটকে প্রমোট করতে প্রবাসী ভাই বোনদের জন্য। তাই আমরা আশা করব প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ইতিমধ্যে 5.5 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে যাচ্ছি। আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরও দ্রুত 6 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে যেতে পারবো। তাই দেরি না করে বাস্তব ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য, উপভোগ করার জন্য আপনারা যারা নতুন আসছেন অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখেন। আমরা সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ অসহায়, দারিদ্র, কেটে খাওয়া, দিনমজুর, দেশ এবং জাতির জন্য আমরা ভিডিও করে থাকি। যদি আমাদের ভিডিওগুলো ভালো থাকে, আমাদের কথা কাজে মিল থাকে, তাহলে আমরা আপনাদের কাছে দাবি করি আপনাদের একটি সাবস্ক্রাইবার অথবা একটি লাইক দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, অসহায় মানুষ নিয়ে নিঃস্বার্থে নিরলসভাবে কাজ করার জন্য। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওটি সিলেটের মূল প্রাণকেন্দ্র, আমরা যেটাকে রাজধানী বলি, সিলেটের রাজধানী জিন্দাবাজার থেকে আজকের দৃশ্য। আজকে বিএনপির ডাকা দুদিনের কর্মসূচির মধ্যে প্রথম দিনের কর্মসূচি অবরোধের দিনের সিলেটের চিত্র দেখে আপনারা বুঝতে পারছেন যে অবরোধ কীভাবে পালন হচ্ছে, কীভাবে মানছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই কর্মসূচির আজকের প্রথম দিনের দৃশ্য। একদম দিন থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। সিলেটে নির্বাচনী আমেজ রয়েছে, প্রার্থীদের মনোনয়ন গ্রহণ এবং প্রার্থীদের মনোনয়ন দেওয়াটাও কিন্তু শুরু হয়ে যাবে। তো এই নিয়েই কিন্তু আমাদের আজকের অবস্থা ছিল, আমরা আপনাদেরকে সেটা জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ নির্বাচনের সকল সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা, সেই প্রত্যাশা রেখে এই মুহূর্তে বিদায় নিচ্ছে আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইভটি আপনারা যে যেখান থেকে, যে চ্যানেলে দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।